ঠিক মাঝামাঝি তান সোজা মাঝামাঝি আপনার বাম পাও আর ডাইন পাও পড়তো আপনার ইমাম সাহর বাড়া। এই জায়গাত নমাজ পড়লে সব থাকি সোয়াব বেশ। এখন জানিয়া যদি সারা যাই গিয়ে ন জাগো হইমুন, জি না, সোয়াব বেশ জানলাম ডাইনি দিয়া। এর ভরর জনে এইন সোয়াব পাইবা, এর ভরে ডাইনর এইন সোয়াব পাইবা। মসজিদর আগর সব সোয়াব বেশ, ডাইনে সোয়াব বেশ। কিন্তু জানিয়া রাখবা মসজিদের পিছনে মসজিদ রাজনীতির জায়গা নাই, মসজিদ খেয়র স্থায়ী জায়গা নাই। আল্লাহর ওয়াস্তে অকনমা করিয়া দিলাইছে আর কোনো দাবি নাই। যার কারণে মসজিদের ইমাম সাহেবের পিছনের জায়গায় কান চিহ্নিত থাকতো না। আপনার গ্রামের একজনে গিয়ে জায়গা আজকে আগে গিয়া জুড়ে লাইছেন, আপনার সরাইবার অধিকার নাই। তাই যদি সম্মানার্থে আপনার জায়গা দিলাইছেন বাধা নাই। আমার কোনো যুবক ভাইয়ের খেয়াল আছে ইমাম সাহেবের পিছনে নমাজ পড়তা, পিছনে তান বাবার চাচা ফারবানি খঞ্চান বলে না, সম্মানার্থে বাবারে চাচারে আগে দিলাইবা, হাফিজ চাবরে আগে দিলাইবা। কারণ এ থাকছে গিয়ে আপনার মনও আছে, খেয়াল আছে এই জায়গাত নমাজ পড়িতা, আপনার সম্মানার্থে আগে দিলাইছন, আপনার সম্মান বহাল রাখছন। আপনারে আল্লাহ দুনিয়ার জমিনও আল্লাহ একদিন সম্মানী বানাইবা, আপনারে আল্লাহ টান দিয়ে মানছে নিয়ে আগে দিবা। আগে সম্মান দিলে পরে সম্মানী হওয়া যায়, মানুষকে সম্মান করলে জমিনও সম্মানী হওয়া যায়। যার কারণে ইমাম সাহেবের পিছনে ডাইন্দারও নমাজ পড়া সব থেকে সোয়াব বেশ, সব থেকে বেশি সোয়াব বেশ। এর লাগে ইনও কিন্তু জাননেওয়ালা একজন মানুষ থাকতা, কোনো আলিম আইসন, হাফিজ আইসন, গ্রামের কোনো ইমাম সাহেব আইসন, জাননেওয়ালা একজন ডে ইমাম সাহেবের পিছনে রাখতা। যারা জানে না এরার ইমাম সাহেবের দাল লাগাই না করে আখতা ইমাম সাহেবের নকশান আই গেল, খাস লাগি গেছে, গলার দম বন্ধ হয়ে গেছে, ফিসে তাকে টান মারিয়ে নিয়ে নরে দিতা, এন বাকি নমাজ আদায় করিয়া যাইতা। কিবা তো অজুত নকশান আই গেছে গিয়া, আখতা ইমাম সাহেব মাথায় ঘুরিয়ে হলি যাইতরা গিয়া, তাই নমাজ ভাঙ্গি লাইতা, মাথায় মানছে না, বাড়ি মারি দিছে, টান মারিয়া কইতা বলে আপনি নমাজ পড়ে কোয়া, ফাঁকে দি বারোয়া তাইন যাইতা, নতুবা তাইন এক সাইড লাগি যাইতা। এখন জানা তাকে না যদি কইন ইমাম সাহেব নমাজ পড়াইতে আসলে এশার নমাজ অশামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা কইও বেড়া খাই দিছ। এখন আমি যেমন নাহারি ইযা জাল্লাহা ভাইমুনি, জি না ভাইতাম না, পাক্কা হিসাব আছে, ইমামর ঘরে জান্নেওয়ালা একজন হইতা। এখন মাসলা আইলো অশামসি ইমাম সাহেব পড়াইছিলা 2-3 আয়াত কইছেন শেষ, এখন আমি কিরাই নমাজ পড়াইতাম ফারছইন না, আপনি কোরআন থাকি অন্য জায়গাত থাকি আপনি কিরাত আরো 3 আয়াত ফুরাই লাগবা। মাসলা হইল আরো 3 আয়াত ফুরাইলে লম্বা 3 আয়াত বাট্টি 1 আয়াত, লম্বা 1 আয়াত বাট্টি 3 আয়াত। ইমাম সাহেব 1 আয়াতও বেড়া গাইলিছেন, 2 আয়াতও বেড়া গাই বাট্টি, আপনি গিয়া যে কোনো আর একটা আয়াত ফুরাইয়া আপনার রুকুত যাকুয়া গিয়া ওইব, কোনো বাধা নাই। এখন মাসলা আইল ইমাম সাহেব একটা ব্যতিক্রমে প্রথম রাকাত পড়ে লিছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বাদর রাকাত কই যাইতা। এখন তো মসজিদ সারা ফাঁকা, আগে যেতে পারবেন, জি না, সারা ফাঁকার মসজিদ যাওয়া লাগতো না। মাসলা হইল বাদর রাকাত ইমাম সাহেব পড়িলাইলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন হইয়া পড়াইলাইবা, কোনো অসুবিধা না। ইমাম সাহেব নমাজ পড়া কোয়া ইলা আমরাও পড়িতাম পারমু, আগর রাকাত ফালাক নাস যদি পড়িলাইন। তবে আরেক মাসলা আছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, মনে হয়ে গেছে গিয়া হয়তরা ও পর্যন্ত তুমি রুকুত যাও গিয়া, বাদর রাকাত পড়িলিও মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই গেছি এক সূরা দিয়া মারি দিছি, বুঝাইছেন, এক সূরায় ওই গেছে গাল। যদি আস্তাটা পড়িলাই বাদে আলিফ লাম তাকি যাইবা গিয়া। এখন ইমাম সাহেব নমাজ পড়াইতরা এটা স্বইচ্ছা না ভুলবশত বা নিজেও বাড়িত কোনোদিন ভুল করিলাইতে পারেন। আগর রাকাত পড়িছেন বাটিয়লে আইতা কুলিয়া আইয়ুহাল কাফিরুন, বাদর রাকাত ইজাজা পড়িতা আখতা পড়িলাইছেন ইন্না আতাইনাকাল কাউসার পড়িলাইছেন, সলের খালি বাদে মনে হয়ে গেছে। কইতরা কোনো বাধা নাই, আপনি নমাজ পড়িলাইছেন তরতিবর খিলাফ করছেন, ইটা বিশেষ করে আপনার কোনো বাধা নাই, নমাজ হইব। আপনার লাগে সজদা সহ এই জায়গাত লাগে না, তরতিবর খিলাফ হিসাবে উল্টাইয়া কিরাত পড়িলাইলে নমাজ হইব। তবে এটা স্বইচ্ছায় কেউ করবা না, স্বইচ্ছা তরতিব পাল্টাইবা না। ভুলবশত আলাম তারা পড়িতা বাদে ইলা এখন আই গেছে আল হাকু মুত্তাকা বুলি ভুল হয়ে যারা নিলা কোনো সময়, কিন্তু ইনু সজদা সহ আইতো না, সজদা সহ লাগে না, ইনু সজদা সহ লাগতো না। যার কারণে ইমাম সাহেব নমাজ পড়াইতরা মাত্র মক্তদি একজন,
একজন লইয়া মক্তদি লইয়া নমাজ পড়াইতরা। আমরা দেশ মাঝে মধ্যে হঠাৎ বেড়া খায়, ডাইনে ইমাম সাহেব একজন লইয়া নমাজ পড়াইতরা, 12 জন গিয়া বামে, এর 12 জন ডাইনে। আমরা কিছু জায়গাত দেখি মাঝে মধ্যে মানুষে ভুল করিলা হয়, ডাইনে দি সব বেশ মনে করিয়া ডাইনে দিয়ে 8 জন, বামে দি মাত্র 3 জন। ডাইন বাম সমান থাকতো, ডাইনে একজন বামে একজন, ডাইনে একজন বামে, ওলা বাড়ি বাড়ি যাই, তার সাথে সমান হইতো। ইমাম সাহেব যদি যখন ফজরের নমাজও বা এশার নমাজও ডাইনে বামে পুরা হয়ে গেছেন, মানুষ বাক্কা লড়াছড়া বুঝা যাইব না কোন চায়, বাক্কা বুঝা যায়। অবায়দি 3-4 জন, অবায়দি 3 জন হয়ে গেছেন গিয়া। ইমাম সাহেব প্রথম রাগাতক, দ্বিতীয় রাগাতক তেন রুকুর হালত, রুকুত যাইতে সময় আল্লাহু আকবার হইয়া গাই মারিয়া তাইন আগে দি তান মেহারা বজাইবা গিয়া, আগর সফক তান মেহারা বজাইবা গিয়া, এর লাগি আঠিয়া গিয়া গেলেও নমাজ ফাঁসি দইত নাই। এখন যদি খেওরর জানা থাকে না, কইবা মেসা বাগে দিখেনে গেলা গিয়া, কইবাই না কইবা ইয়ার মেসাও খানো যান, খেও দৌড়িল তো আর মেসাব দৌড় দিন কি আমরা ফালাইয়া। এর লাগিয়া ইমাম সাহেব এক গাই মারিয়া তাই যতক্ষণ যাইবা ইগো হইল গিয়া যাইস নমাজর তরিকা। এখন দেখ ইমাম সাহেব নমাজ পড়াইতরা মসজিদও, পড়াইতে সময় জমাত আরম্ভ হয়ে গেছে, পুরা 200 ফুল। আপনি দেখলা গাঠে দি উঠানেছে, খেয়েও নাই, একলা খাড়া হইতা না। আগর সফ থাকি একজন দেখ হইতা, ফিসর সফ আইয়ক আমার লগে খেও নাই, বুঝাইছেন নিমা হো হেনরে টান দিতা। এখন হি বেটার জানা তাকে না, গুছি মারবো না নি পঞ্চায়েত হইবরে অমুকর বেটা এটা টান দি দিছে, আমার যেমনে মারবো খনি দিয়া নাকও ফাটাই ফেলাই দিব। সেই ন বুঝতা করে দিয়া আইতা, বুঝো শরীয়ত কত সুন্দর। নমাজ আটিলেও নমাজ হয় না না জানি খরে দি সরিয়া আইতরা আটিলে নমাজ। আমি একদিন হলো এক নমাজও গেছি, নমাজর রইল গিয়া প্রথম সফ বা দ্বিতীয় সহু বালা যে কোনো সফ আগে ফুল করিলাম মুরব্বী হলে হরুতারে খরে দি রাখতা, বাচ্চারারে খানো রাখতা, খরে দি রাখতা, বাচ্চারারে সফর মাঝ খানো আর আইতা না, মকরু হয়ে যায় নাবালিক বাচ্চা যারা। আমি একদিন গেলাম ওলা বাচ্চাগু দেখি আর হয় তারে তোরা সরাইয়া নমাজও লাগি যায়। এটা ওলা ওয়াজ মহফিল গিয়া ঠের ভালো গিয়া নমাজ পড়িয়া জমাত চলের। আমি জমাতর বাদেও আমার টাইম খরে পড়ে গেছি গিয়াও এখানে ফিসর সফর দেখি আর খালি মানুষ আর হরুতে আসুন বাক্কা কয়টা ফিসে আর মাঝখানে এক সফর দেখি আর হরুতে গু আমাই গেছে, অগুতারে বার করেও হাঁকো আমাইছে। ইগু ডুলাইতাম পারছি না, যে গাড়টা আমার চৌক খাই পড়ে যায়, বুঝেছি কত উঁচা হরুতে হইব, 10 বছর বা 9 বছর হইব, ফারছি না হরাইতাম, বুঝাইছি জালা মারি দেতা হরে চাইছেও আমার বা হে চাইয়াও হুজুর দেখিও মাতিছে না, মানছে নের বাদে হরুতার সব আইছে। কইলা বাপ রে বাপ, সাংঘাতিক ব্যাপার। হরুতা যে পাক্কা নমাজি সব ছাড়লো না, হ্যাঁ হরুতা জানিয়া রাখিও। ইলা যদি দেখো একটা সফর মাঝখানে কেউ টান দিছে বারইছি আপনি হরুতারে আনি নিতা। যার কারণে বিশেষ করিয়া মসজিদে যখন আমরা ঢুকার পরে ইমাম সাহেবের পিছনে দেখবা বিশেষ করিয়া মুসল্লা খেও বিছাইয়া রাখি দিছেন। ইমামর পিছনে কোনো কারণে মুসল্লা খেও বিছাইয়া যদি রাখি দি, ইমামর পিছনে মুসল্লা বিছাইয়া রাখি দেন, খাস করিয়া ইলা খাস যাইজ নাই। আমি এখানে আমার জায়গা খেয়ে বইতে পারতে নাই। যে কোনো মানুষ তার অধিকার আছে, কোনো মানুষের সম্মানার্থে আপনারে দিলাইছে ইমাম সাহেবের পিছনে, আপনি যান কোনো বাধা নাই। ওরে আল্লাহর বান্দেগান, আপনি এই জায়গায় জায়গা লইয়া লড়াই করতে পারতেন, আপনার জায়গা তার একজন, আপনি সামান্য শরীর আপনার সম্মানার্থে দিলাইছেন, কিন্তু এক জায়গা খাস করিয়া আপনি জায়গা নির্ধারিত করতে পারতেন, আপনার লাগি যাইজ নাই। বলে মুসল্লা বিছে আইছে, আমার এখানে জেন লাড়িবা খবর আছে, বুঝাইছেন। আলিমকলরে জিজ্ঞাসা করবা, মসজিদের জায়গা নমাজের লাগি খাস নির্দিষ্ট করা যাইজ না, নির্দিষ্ট করতে পারতেন। আপনি গ্রামের বড় প্রেসিডেন্ট, জমিদার, সেক্রেটারি বালা, বড় মৌলানাও বালা, আমি সারাত্রি বড় মৌলানা, বলে ইমাম সাহেবের খর ইকান গেলেও আমার খালি ভাই না তো কিতা খর মুগ্ধ হয়েছে। ইটা নিয়ত আনলে আপনি গুণাগার হইবা, বরবাদির করতে যাইবা। আপনি গিয়াও আপনি দেখছেন নিবাজু ফুল খরে খাড়া হয়ে যান, আপনার সম্মানার্থে কেউ নিলে নিচে আনলে আপনার জায়গা থাকতা। খেয়াল করছেন মাসলা, মাশাল্লাহ মাশাল্লাহ, জি মাশাল্লাহ, জি জি মাশাল্লাহ। আমার উসাবে দিছেন 100 টাকা, দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। তো যাও হোক, মসজিদের খেদমত করব খারা যারা আল্লাহর উপরে ইমান আনবো, আখিরাতের দিনের উপর ইমান আনবো, এরা মসজিদের খেদমত করব। আর যারা বিশেষ করিয়া মুশরিক, এরা মসজিদের তামির হেফাজত কোনো কিচ্ছু এরা বুঝতো নাই, বিলকুল বুঝতো না। মসজিদে জুড়ে মাথাও বেআদবি, মসজিদে জুড়ে মাথা বে। এখন দেখুন আরেকটা জিনিস, মাশাআল্লাহ আমার ও এক সাহেব দোয়া চাইছেন বেমারি হালত, দোয়া করলিম সারারলি আসর আজান হয়ে যার টাইম হয়ে যায়, 3টা আজান নেই, 3টা ফাঁসন, 3টা ফাঁসো 7 আজান হইব না। আচ্ছা যাই হোক, 3টা বাজি যার গিয়া আসরের আজান মনে 3টা ফন্ডত নেই। আচ্ছা যাক 3টা ফন্ড অন্ত নিম, আমি বাদে যাইতাম বহুত দূরে ত্রিপুরাত, বুঝেছেন। ওটার লাগি দিনও রাখছি ত্রিপুরাত। আজকে প্রোগ্রাম, এক প্রোগ্রাম আছে আর এক দাওয়াত আছে, আকিকা এক শিরনি বাড়ি দাওয়াত দিছে, ওটার লাগি যাইতে লাগে। আপনারা এন থেকে বিদায় লইলিম আসরের লগে লগে আমি খাস পারি। যাই হোক, তো আমি কোয়াত আসলাম সৎকা ইনশাল্লাহ যারা দিবাও লইলিম 5 মিনিটের ভিতরে দোকান মাত ফুরাইলাই। যেন ও মসজিদের আরও 2-3টা মাতও রয়েছি। মসজিদের মধ্যে আমরা কোনো সময় গিয়া ঢুকিলাম, ঢুকার পরে আমরা মসজিদ বিনা জরুরতে খালি হাঁটাহাঁটি করি। দেখুন জানি হদিকটা কি হদিক, হদিকটা কি হদিক, আউরি হাঁটিতরা নাই, এটাও বেআদবি। রাসূলুল্লাহ ফরমাইন মসজিদের গরম ফরিস্তা হল তখন অসংখ্য ফরিস্তা, তুমি তান এক জায়গার মধ্যে নীরবে বসি আল্লাহর ইবাদত বন্দেগি করো, চুপ থাকো। মসজিদে অধিকটা কি হদিক, তুমি তান খালি হাঁটাহাঁটি করিও না, এটাও কিন্তু চরম বেআদবি। আল্লাহর বন্দেগান আল্লাহর হস্তে মান্নত করছো, মসজিদও দেও, কোনো জিনিস মানিস মসজিদও দেও। আমি হইয়ার আপনারা সামনে পরীক্ষা করিয়া দেখবা, আমার বাড়ির সামনে গেলে দেখবা একটা নারিকেল গাছ, আমার বাড়ির সামনে কোনোদিন গেলে ফটো দেখবা নারিকেল গাছের গুড়িও অত বড়, মাঝখান ও ছোটো, হিরিবার আগ বড়, কিতার লাগি মাঝখান ছোটো, মাঝখানও দৌড়ি দিলাম বেমারে। আমি মানিছি কইছি আল্লাহ যদি বাসেতে মসজিদও এক জোড়া আর মাদ্রাসাত এক জোড়া, সোনাসাতের কিন্তু তো সোনাসা মাদ্রাসা আছে, দেখছি এনার হাল্লত বালান একবার যাইতে রাখি। আর কিতা আল্লাহর কি কুদরত, কইছি আল্লাহ বাসে যদি আর দৌড়ে যদি সোনাসাত এক জোড়া আর মসজিদও এক জোড়া নাইকল দিম বা আগুতা বাসে যদি আল্লাহ আগুতা হায়াত দেও, ও ওলা কইছি কিচ্ছু লাগছে না। মান্নত করছি গেলে দেখবা আমার বাড়ির সামনে নারিকেল গাছ মানুষে চাই নিগু তো কারে মরি গেছিল, একবারে গেছিল গিয়া ভাত্তা উত্তা মরিয়া বাগুড়া নামিয়া খালি ও মেইন যে গু আসলো গিয়া দেখবা ই গাছ আপনার তোর 2 বছর এখন নারিকেল ধরে 2 থেকে 3 ছড়ি, নিচে 2 ছড়ি উর্ধে 3 ছড়ি। আল্লাহর গর আমার বিশ্বাস, আল্লাহর গর মান্নত করার কারণে, নবীজির দিনই দরজকার মান্নত করার কারণে, যার জন্য বিশেষ করিয়া এই গাছটা জীবিত হয়ে গেছে গিয়া, কারণ এই গাছের ফসল হই লাগের গিয়া বলে আল্লাহর ঘর মসজিদও গিয়া লাগে। মসজিদের হেফাজতর আরেকটা প্রমাণ আপনার সামনে আমি দেখাইয়া দিয়ার। আরেকটা ওলা নারিকেল গাছ, এক মহিলা কিন্তু মারা গেছেন, আমার জানা ঘটনা। ফুস্টাফিস নে পয়সা দিতে সময় ধরা পড়ছে, বেটিয়ে দেখি ফুস্টাফিস গিয়া মাশাআল্লাহ 1 সাহাবী দিয়েছেন 100 টাকা। ফুস্টাফিস গা ফর্ম ফিল আপ করে, আর ফুস্টাফিসের লেখা খাগো ফর্ম ওখানো আজমির শরীফ। বেটির নারিকেল গাছলা মরি গেছিল, বেটিয়ে কইছে আল্লাহ প্রত্যেক বছর 2টা নারিকেল আমি আজমির শরীফ দিমু ফৌসাইয়া খাজা মঈনুদ্দিনের দরবার, মানুষ যে কোনো হালতে লাগা কোয়া। আমি নিজে দেখছি ফুস্টাফিস গিয়া ও বেটিয়ে মান্নত করার কারণে আল্লাহর বন্দে প্রত্যেক বছর 1 জোড়া নারিকেলের পয়সা ফৌসায়। বেটিয়ে নিয়ত করছে যতদিন গাছ জীবিত থাকবো ততদিন আল্লাহর বন্দির নারিকেল গাছ আইজ অবধি পর্যন্ত জিন্দা। এও প্রমাণ আছে, বেটি ফুস্টাফিস গিয়া দেখছি আমি নিজে। যার কারণে আল্লাহর ঘর মান্নত করলে আল্লাহর ওলি আল্লাহ হলোর ইরকানো যদি দরকার হয়, প্রয়োজন হয় পয়সা করি হেফাজতর লাগি, বিল্ডিংর হেফাজতর লাগি, ওয়ালর গার্ডওয়ালর বিভিন্ন খাতে প্রয়োজন দেখুয়া। যদি ওলি আল্লাহর মাজারও কমপ্লিট কাজ আর লাগে না, আর প্রয়োজন নাই মসজিদ মাদ্রাসায় দেখুয়া। মসজিদটা উন্নত, মাদ্রাসা উন্নত। মাশাআল্লাহ আমার ইসাব এন বিস্কুটি সাহর খলিফা বুঝাইছি। হ্যাঁ আমার এই ভাই যেন যাইবা কম বেশ পাই ওয়াজে গেলে। তাইন দিছেন 100 টাকা, আল্লাহ খাস করি তান সরকারে কবুল ফরমাও। এর জন্য দয়া করিয়া আর খাইতাম না, দয়া করিয়া মসজিদ এবাদতের স্থান, আল্লাহকে ওয়াস্তে মসজিদের এবাদত আমরা করতাম, আদবটা বহাল রাখতাম। মসজিদের ইমাম সাহেব আছেন তার সঙ্গে সম্মানী ব্যবহার করতাম।